বৃহস্পতিবার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার হেমাদপুরে ঘোষ মোটরবাইক শোরুমে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় খবর দেওয়া হয় দমকলকে। দমকলের 3টি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে ঘণ্টা খানেকের চেষ্টায়। শোরুমের মালিক বরুণ ঘোষ বলেন, শোরুমে ডেকোরেশনের কাজ চলছিল, সেই সময় আগুন লেগে যায়। প্রায় 35 থেকে 40 লাখ টাকার ক্ষতি হয়েছে। পাশাপাশি এই দিন তিনি দমকলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন। প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কটা নাগাতেই তো প্রায় 1:15-20 হবে। বাইরে ওয়েল্ডিংয়ের কাজ হচ্ছিল, তো ভিতরে পার্টস ছিল, ওখান থেকে ছিটকে পড়ে। তো আমি এখানে ফায়ার সিলিন্ডার ছিল, নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে মারা হলো। তাতে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, প্লাস জলও দেওয়া হলো পাম্প দিয়ে। ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হলো, সম্পূর্ণ ফায়ার ব্রিগেডের গাফিলতি। ওনাদেরকে বলছি এই দিক দিয়ে যেতে, ওনারা কোনো রকম গুরুত্ব দিচ্ছে না, আমাদেরকে ছেড়ে দাও। কারণ ওনারা ট্রেনিং প্রাপ্ত, ওনারা তো দেখে করবে। কিন্তু ওনাদেরকে যখন বলা হচ্ছে এই দিক দিয়ে সিঁড়ি আছে, ওই দিক দিয়ে সামনে মই লাগান, মই দিয়ে আগুনটা নেবান, কোনো রকম গুরুত্ব না। ঠিক আছে, আমরা দেখছি। কাগজ বুঝতে পারলাম না ঠিক। কাগজ, হ্যাঁ, বিল্ডিংয়ের কাজ হচ্ছিল, কনস্ট্রাকশনের কাজ চলছিল, ডেকোরেশনের। ওইখান থেকেই ভিতরে কাজ হচ্ছিল বাইরে। দমকলের এখন তো দেখছি 3টে। প্রায় ঘন্টা 2 ঘন্টাখানি, 1 ঘন্টার উপরে। ক্ষয়ক্ষতি পুরো যা পার্টস, স্পেয়ার পার্টস ছিল পুরো শেষ। এটা বাইকের শোরুম, ইয়ামাহা ঘোষ মোটরস। আমারই, বরুণ ঘোষ। অ্যাপ্রক্স মোটামুটি প্রায় যা পার্টস ছিল তাতে 35 থেকে 40 লাখ টাকা।